আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বাসায় মেহমান আসছে, তাদের জন্য কিছু রান্না করছি। তা আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে কুমড়ো শাক, চিংড়ি মাছ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে তেলের পরে দেব গোটা জিরা, পেঁয়াজ কুচি, শুকনো ঝাল, রসুন কুচি দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে একটু শাকটা দিয়ে দিয়েছি। শাকটা খেতে খুব মজা হয়েছে। এখানে চিংড়ি মাছ ভুনা হবে। চিংড়ি মাছটা লবণ দিয়ে ভেজে নিচ্ছে। দেখেন, চিংড়ি মাছটা আমি এইভাবে কাটি। এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন পেঁয়াজ বাটা, ঝালের গুঁড়ি, কাঁচা ঝাল, জিরার গুঁড়ি দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ভুনা হয়ে এসছে, ফাইনাল লুক দেখেন। এখানে ডিম কুরমা হবে কাঁচা আম দিয়ে। ডিমটা লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, এটা পেঁয়াজ বাটা দিচ্ছি। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখানে কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। এখানে হলুদের গুঁড়া দিয়েছি সামান্য। ডিমটা দিয়ে দিয়েছি। এখানে 10 পিস ডিম আছে। পানিটা দিয়ে গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি। এখানে গুঁড়ার দুধ ইউজ করছি। সামান্য একটু চিনি দিচ্ছি। চারি সাইডটা দেখেন তেল উঠে গেছে। এবার নামিয়ে নিব। দেখেন কালারটা খুব সুন্দর এসেছে আর খেতেও অনেক মজা। অনেক সুন্দর হয়েছে। মানে মেহমানরা খেয়েছে আর বলছে যে অনেক সুন্দর। এখানে ট্যাংরা মাছ আছে, ভেটকি মাছ আছে। হালকা করে ভেজে নিচ্ছি। মাছটা ভুনা বসিয়ে দিয়েছি। সেম ভাবে পেঁয়াজ কুচি, আদা রসুন পেঁয়াজ বাটা, কাঁচা ঝাল, সামান্য ঝালের গুঁড়ো, টমেটো, জিরার গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিব। যে মেহমানরা আসছে এরা কখনোই আসেনি, আমার হাতে রান্নাও খায়নি, তো খেয়ে বলছে অনেক মজা হয়েছে। অবশ্য খাওয়ার রিভিউটা দেওয়া হয় না আমার, মানে এত চাপ থাকে যে ভিডিও করার সময় পাই না। এখানে ট্যাংরা মাছটা দিয়ে পানি দিয়ে আগে একটু জাল করে নিয়েছি, কারণ ট্যাংরা মাছটা একটু সিদ্ধ হলে বেশি মজা হয়। আর ভেটকি মাছটা খুব নরম মাছ। ওর থেকে মাছগুলো দিয়ে দিব আর একটু নাড়া দিব না। তো মাছ ভুনাটা হয়ে গেছে। এখানে মুরগির মাংস, মুরগির মাংস রান্না হবে। এখানে 2টা দেশি মুরগি কুটে ধুয়ে রেখেছি। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। ঝালের গুঁড়ি দিয়ে ঝালের গুঁড়ি, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়া, এগুলো আর ভিডিও করা হয়নি। মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। কালারটা দেখাচ্ছিলাম, কালারটা অনেক সুন্দর এসেছে। ক্যামেরায় এতটা বোঝা যায় না। মাংসটা কষানো হয়ে গেছে। তো ঝোলের জন্য ফুটান্ত গরম পানি দিয়ে দিয়েছি। তো
নামিয়ে রেখে এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেব, মানে আমি যেভাবে আর মুরগির মাংস রান্না করি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে একটু মাংসের ভিতরে দিয়ে দিব, দিয়ে মাংসটা নামিয়ে নিব। নিয়ে নামানোর পর ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এখানে গরুর মাংস রান্না হবে, মানে সব রকম ভিডিও একসাথেই ছাড়ছি। এখানে আদা বাটা, রসুন বাটা, ঝালের গুঁড়ো, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে এখানে 2.5 কেজি গরুর মাংস আছে। দিয়ে তো মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে মাংস থেকে যে পানিটা বেড়ে ওটা কষানোর জন্য ফুটান্ত গরম পানি দিয়েছি। অপর চুলায় পোলাও ভাত রান্না হবে, সাদা পোলাও। এখানে রাইস কুকারে চড়িয়ে দিয়েছি চুলায়। পেঁয়াজটা দিয়ে হালকা ব্রাউন কালার হয়ে আসলে ভিতরে চালটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সামান্য পরিমাণ দিয়ে ঝোলের জন্য ভাতের পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে গুঁড়া দুধ অ্যাড করছি, সামান্য ডালটা দিচ্ছি। ওপর চূড়ায় দিয়া এখানে ওপর থেকে একটু ঘি দিয়ে এখানে গাজর কুচি দিচ্ছি, যে ভাতের কালারটা সুন্দর আসার জন্য। গাজরটা একটু মোটা মোটা কুচানো হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করছিলাম তো এই জন্য। আমার আম্মু পরে দেখে বলছে কে গাজর কুচাইছে। ওপর থেকে কয়েকটা কাঁচা ঝাল। ফাইনাল লুক দেখেন। এখানে গরুর মাংসটা কষানো হয়ে গেছে। এখানে দেখেন ফুটান্ত গরম পানি দিয়েছি, তার এই কি ফুটছে, মানে আমারই ভয় লাগছে যে ঝোল ফুটে আসছে। এখানে মাংসটা হয়ে গেছে, গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। দেখেন কালারটাও খুব সুন্দর এসেছে, মাংসটা হালকা হালকা লেগে আসছে, অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম।